নবী এই বাংলার জমিনে বুকের রক্ত দিয়েছে, ঠিক কিনা? দুনিয়ার মালের জন্য না। বের হতো যারা মুক্তার দানাগুলো নবীজির দাঁতের উপরে ঝলমল করছে, সুবহানাল্লাহ। আমার নবীর এই দুইটা ভ্রু ছিল লাগানো, মানে একেবারে ফাঁক না, আপনার আমার মতো। ভ্রুগুলো ছিল একটু মোটা, ঠোঁটটা ছিল না মোটা না চিকন, নাকটা ছিল একেবারে খাড়া চাপানা। সূর্যের আলো, নাক অনেক সময় ঘেমে যায় না, সূর্যের আলো যখন নবীজির নাকের ঘামের উপরে পড়তো, সাহাবীরা ওই নাক থেকে আর চোখ ফিরাইতেন না। কেন? যেন মুক্তার দানাগুলো নবীজির নাকের উপরে ঝলমল করছে, সুবহানাল্লাহ। আবার নবীজির এই বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত একটা সরু রেখা ছিল, এত সুন্দর। পিঠের উপরে মোহর নবুয়তের একটা চিহ্ন ছিল, কবুতরের ডিমের মতো। আহা, সাহাবী বলতেছেন, একদিন পূর্ণিমার চাঁদের দিকে রাত্রিবেলায় আমি তাকিয়ে আছি, আর একবার আমি নবীজির মুখের দিকে তাকাচ্ছি। বেশি সুন্দর খেয়ে পূর্ণিমার চাঁদ নাকি আমার পেয়ারা, আমি দেখতে পেলাম পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীজির চেহারাটাই বেশি আলোকিত। কাফেররা এসে বসে থাকে। আমর ইবনে আস তখন ঈমান আনেন নাই। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা, হঠাৎ মৌমাছির মতো গুনগুন আওয়াজ শুরু হয়ে গেছে। আল্লাহর নবী কতক্ষণ পরে মাথা উঠিয়ে বলছেন, ও সাহাবীরা শোনো শোনো, একটা সূরা নাজিল হয়ে গেছে। এমন একটা সূরা, যে সূরার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন 4 শ্রেণীর মানুষের ব্যাপারে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বলছেন, ও নবীজি একটু শোনান না। আল্লাহর নবী তেলাওয়াত করলেন। আপনারা অনেকেই সূরা পড়েন, যে সূরাটার নাম হচ্ছে সূরা আসর। আমার সঙ্গে সঙ্গে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহু আকবার। আসরের শপথ, সব মানুষ ক্ষতির মধ্যে 4 শ্রেণীর মানুষের সারা। 1 নম্বর হচ্ছে যারা ঈমান এনেছে, যারা সৎ কাজ করেছে, যারা সৎ উপদেশ দিয়েছে মানুষকে, আর যারা ধৈর্য ধারণ করেছে। সূরাটা যখন নাজিল হইল, সাহাবীদের সামনে যখন তেলাওয়াত করা হলো, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কাফের মানুষ হওয়া সত্ত্বেও সূরাটা মুখস্থ করে ফেলেছেন। ওই সময় মুসাইলামাতুল কাজ্জাব এই দুনিয়ার জিন্দেগিতে জীবিত। মুসাইলামাতুল কাজ্জাবের সঙ্গে আমর ইবনে আসের তখন ছিল বন্ধুর মতো সম্পর্ক। মিথ্যা নবী দাবিদার। মুসাইলামাতুল কাজ্জাবের কাছে গিয়ে বললেন, মুসাইলামা রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রতিদিন দেখে আয়াত নাজিল হয়, নিত্য নতুন সূরা নাজিল হয়, শুনলেই ভালো লাগে, কত সুন্দর সুন্দর অর্থ। তুই যে নিজের নবী দাবি করিস, তোর উপর কি 2-1টা সূরা টোরা নাজিল হয় না? কয় আমার উপরও নাজিল হয়, আমি মানুষের সামনে বলি না। নাউজুবিল্লাহ বলবেন না? কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়, উনি খালি প্রকাশ করে দেয়, আর আমি মানুষের সামনে বলি না। চাপাবাজ কিছু আছে, যত কোরআন হাদিসের কথাই বলেন না কেন, ওদের দলিল একটাই, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। কথা বলেন না কেন? নাইচা নাইচা দলিল কি? লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। ও নামাজের ক্ষেত্রেও লাকুম দিনুকুম। কি বলবো, যে দেশে মুমতাজ সিয়াসি তার কিতাবের হাফেজ। কথা বলেন না কেন? সংসদে বলছিল না যে হাদিস আমরাও কম পড়ি না, এত হাদিস পড়ছে যে গান হারাম হেডে খুঁজে পায় নাই। ওই যে টিনের চশমা চোখে লাগাইছে, ঠিক কেনা ভাই? আমর ইবনে আস মুসাইলামাতুল কাজ্জাবের কাছে যে বলতেছে, কিরে তোর উপরে দেখি সূরা টুরা নাজিল হয় না, ওই সাহাবীদের আবু বকরদের নবীর উপরে দেখি এত সুন্দর সুন্দর সূরা নাজিল হয়। কোন সূরা নাজিল হয়েছে রে নতুন করে? গতদিন একটা সূরা নাজিল হইলো, জানিস? এটার অর্থ শুনে আমার কলিজা শীতল হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়েকটা শোনা দেখি। আমর ইবনে আস শুনিয়ে দিয়েছে। কাফের, এখন ইসলাম কবুল করে না, অথচ সূরা মুখস্থ। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। অমনি মুসাইলামাতুল কাজ্জাব মাথায় উঠে বলছে, গতদিনও আমার উপর একটা নাজিল হয়েছে, বলতাম না। না, আজকে তোর বলতেই হবে, না হলে তোর লগে আমার কোনো সম্পর্ক নাই। মাথা নিচু করে যখন গেরা কোলে পড়ছে ফাটাবাসের চিপায়, এবার বলতেছে, গত রাতে যেটা নাজিল হয়েছে শুনতা হইলে। কয় বল। কয় ইয়া অবরা ফান্না মানতাদাল্লাহু উযুনাল্লাহি সাদরা সাদরা।
হে খরগোশের বাচ্চা, তোর কানগুলো ছোট, তোর লেঞ্জাটা ছোট, তোর পেটটা মোটা, তোর পাগুলো ছোট, এটা বলো সূরা। কথা বলছেন? ওটার অর্থ কি আর এটার অর্থ কি? হে খরগোশের বাচ্চা, তোর কানগুলো ছোট, তোর লেঞ্জা ছোট, লেজ ছোট, তোর পাগুলো খাটো, তোর পেটটা মোটা কি লেগে, এটা বলে সূরা। মুসাইলামাতুল কাযযাবের দিকে আমর ইবনে আস তাকায় রয়েছে। বিশ্ব বাটপারের একটা লিমিট থাকা উচিত, এদিকে লিমিট ছাড়া বাটপার, ঠিক করে বাইরে। আমর ইবনে আসের জবাবটা কি ছিল? দেখ, ঈমান আমি আনি নাই, কিন্তু ঈমান আনতে সময় লাগবে না। আমি আবার স্রষ্টার নামে হলফ করে বলতেছি, এটা কোনো ঐশীবাণী হতে পারে না, ওহী হতে পারে না, আয়াত হতে পারে না। পৃথিবীর বুকে তোর চাইতে বড় ভণ্ড আর একটাও নাই। আল্লাহু আকবার। কাফের হওয়ার পরও জালেমের সামনে, মুসাইলামাতুল কাযযাবের সামনে হুঙ্কার মেরে উঠছে আমর ইবনে আস। এটা ইসলাম হতে পারে না, এটা কোরআনের আয়াত হতে পারে না। আর আমার এলাকায়, আপনার এলাকায় খোকসায় তাকায় দেখেন, হুজুরের সামনে বসলে মনে হয় যেন আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহর ভাইটাই হবে। এত ভালো মানুষ গোটা খোকসায় একটাও নাই। আবার যখন বামরাম ছাগলদের সাথে বসে শাহরিয়ার কবিরদের মতো, স্যার আপনার দলে আমিও আছি, কথা বলেন না কেন? আবার যখন এরশাদ চাচার কারোর সাথে মিশে, স্যার কি বলেন, আপনাকে আমি ছাড়িয়ে যাব, আপনার সাথেও আছে। বিএনপির লোকজন যখন ধরে, কি বলেন ভাই, হুজুর বলবে চলি, এটা চলতে হয়, তাই আল্লাহর একটা বুঝ দেওয়া লাগবে না? আপনাদেরকে কি আমরা ভোট না দিয়ে থাকবো? কথা বলেন না কেন? যখন যেভাবে যেই পরিবেশে যায়, খোলসটাকে সেইভাবে প্রেজেন্ট করে, প্রকাশ করে। মক্কা বিজয়ের পর আল্লাহ নবী সবাইরে ক্ষমা করছিল, 14 জনরে ক্ষমা করে নাই। এর মধ্যে ছিল এই ক্যাটাগরির কিছু মুনাফিক, এদেরকে আল্লাহ নবী ক্ষমা করে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ জুলবাজুদ্দিন বাপ ছিল মুশরিক, চাচা ছিল মুশরিক। বাপ অনেক আগে মারা গিয়েছে, চাচার কাছে লালিত পালিত হয়েছে। আল্লাহর নবীর কাছে ঈমান আনলেন, আল্লাহর নবী কালিমা পড়ায় দিলেন। এবার চাচার কাছে গেলেন, বাড়ির মধ্যে যাওয়ার পরে বললেন, চাচা ঈমান এনেছি, আমি আপনার ধর্ম পালন করতে পারবো না, পূর্ববর্তীদের ধর্ম পালন করতে পারবো না, মূর্তি পূজা করতে পারবো না, শিরক আমি করতে পারবো না। চাচা একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন, ও আব্দুল্লাহ, এত বড় সাহস! খাওয়ায় পড়ায় বড় করলাম, লালন পালন করলাম, আজকে যৌবনে পদার্পণ করার পরে ওই নবীর কাছে গিয়ে ঈমান এনেছিস, বাপ দাদার ধর্ম ছেড়েছিস। এই মুহূর্তে নবীর ধর্ম ছাড়বে, ইসলাম ছাড়বে, অথবা বাড়িঘর ছাড়বে, সম্পদ ছাড়বে, খাবারের নোটগুলো ছাড়বে, অথবা ঈমান ছাড়বে। আব্দুল্লাহ জবাব দিলেন, চাচা ঈমান আমি ছাড়তে পারবো না, বাড়ি ছাড়তে পারবো, গাড়ি ছাড়তে পারবো, খাবারের নোটগুলো ছাড়তে পারবো, এমনকি জীবন আমি ছাড়তে পারবো। যে ঈমান আমার কলিজার মধ্যে জায়গা দিয়েছি, সেই ঈমান আল্লাহর নবীকে আমার অন্তর থেকে মুছতে পারবো না, বার করতে পারবো না। বলুন আল্লাহু আকবার। এবার চাচা বললেন, এই মুহূর্তে বের হয়ে যা। শীতের মাঝরাত, মধ্য রজনীর ঘটনা। যখন বের হয়ে চলে যাচ্ছেন, চাচাকে বললেন, চাচা কোনোদিন আপনার কাছে আমার পৈতৃক ভিটার সম্পত্তির জন্য আসবো না, খামারের উটগুলো আপনারা দিয়ে দিলাম, সম্পদ যা ছিল সব কিছুর দাবি দাওয়া আমি ছেড়ে দিলাম, কিন্তু ঈমান আমি ছাড়তে পারবো না। চাচা বের হয়ে যাচ্ছেন বাড়ি থেকে, যখন আব্দুল্লাহকে বলে আবার ডাক মারলেন চাচার কাছে এসে বললেন, চাচা বলেন, পরনের যে জামা কাপড়টা আছে, জামা কাপড়টা এই মুহূর্তে খুলে দিবে। আব্দুল্লাহ জবাব দিলেন, চাচা সব কিছু ছাড়লাম, অনুগ্রহ করে দয়া করে আকুতি করছে, আপনি আমার জামা কাপড়টা খুলে নেবেন না। এটাও তো আমি কিনে দিয়েছি, হয় জামা কাপড় ছাড়বে অথবা ঈমান ছাড়বে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ জুলবাজুদ্দিন জামা কাপড়টা খুলে উলঙ্গ হয়ে গেলেন। শীতের মধ্য রজনীতে থরথর করে কাঁপতে কাঁপতে, তার বুড়ি মা তখন জীবিত ছিল, বিছানাগত অসুস্থ অবস্থায়, মুমূর্ষু অবস্থায়। মায়ের কাছে গিয়ে বললেন, মা একটা চাদর হবে নাকি, যে চাদরটা দিয়ে কোনো মতে লজ্জা স্থানটা ডাকবো। মা এক টুকরা চাদর ব্যবস্থা করে দিলেন।
ওই চাদরটা দিয়ে লজ্জা স্থানটা রেখে আল্লাহর নবীর বাড়ির দিকে রওনা হলেন। নবীজি তখন তাহাজ্জুদের নামাজের জন্য জাগ্রত হয়েছে। সালাম ফিরানোর পর আল্লাহর নবী দেখতে পেলেন একজন যুবক আল্লাহর নবীর বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে থরথর করে কাঁপতেছে আর কান্নাকাটি করতেছে। আল্লাহর নবী বললেন, যুবক কি নাম তোমার? তোমার তো রাতের অন্ধকার আমি চিনতে পারছি না। এবার যুবক জবাব দিলেন, নবীজি ঈমান এনেছিলাম কালকে আপনার দরবারে, আপনি আমার নাম রেখেছিলেন আব্দুল্লাহ। ওগো নবীজি, ঈমান আনার কারণে আমার মুশরিক চাচা আমার বাড়ি থেকে বের করে দিয়েছে, আমার সম্পদগুলো কেড়ে নিয়েছে, খামারের উটগুলো কেড়ে নিয়েছে, এমনকি পরনের জামা কাপড়টা পর্যন্ত কেড়ে নিয়েছে। আল্লাহর নবী, দুনিয়ার সব কিছু ছেড়ে আপনার কাছে চলে এসেছি, এমনকি পরনের জামা কাপড়টা পর্যন্ত খুলে দিয়ে এসেছি। আল্লাহর কসম আমি ঈমান ছাড়ি না। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ এই জায়গায় দাঁড়া, আমি ঘরের মধ্যে থেকে আসছি। নবীজি ঘরের মধ্যে গেলেন, ইয়ামানি ডোরা কাটা একটা চাদর নিয়ে আসলেন। চাদরটা নেওয়ার পরেই আব্দুল্লাহ জুলবাজাদাইনের গায়ের উপরে বিছিয়ে দিলেন। ও আব্দুল্লাহ, আমি নবী আজকে থেকে চাদরের মালিক করে বানায় দিলাম। আব্দুল্লাহ জুলবাজাদাইনের চোখে পানি। এরে আব্দুল্লাহ, চোখের মধ্যে পানি কেন? ও আল্লাহর নবী, এই পানিটা হচ্ছে আমার আনন্দের পানি, আপনার চাদরের মালিক আজকে থেকে আমি হয়েছি। ও আল্লাহর নবী, আপনার কাছে একটা আরজি আছে, শুনবেন নাকি? আল্লাহর নবী বললেন, কি আরজি আছে? বল বল, আজকে সাধ্য মতো তোর সব আবদার আমি মেটানোর চেষ্টা করব। এবার সাহাবী বলছেন, ও আল্লাহর নবী, আমি জানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যদি কোনো দোয়া করেন, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আল্লাহর কাছে একটু বলেন না, আল্লাহ যারা আমার শাহাদাতের মহৎ দান করেন। আল্লাহর নবী হাত তুলে বললেন, আল্লাহ আমার আব্দুল্লাহকে আপনি শাহাদাতের মওত দান করেন, আমার আব্দুল্লাহর রক্ত কাফের বেঈমানদের জন্য আপনি হারাম করে দিয়েন। সাহাবী পাশ থেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শহীদ হইতে চাইলাম, কিন্তু আমার রক্ত কাফের বেঈমানদের জন্য কেন হারাম করে দিলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, শাহাদাতের তামান্না দিয়ে কেউ যদি ঘরের বিছানাতে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তারেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। পেছনের মানুষ বলবেন না সুবহানাল্লাহ? একটু নিজের বিবেককে জিজ্ঞেস করেন ভাই। 80 বছরের বুড়া এখানে বসে আছেন, 42 বছরের মধ্যবয়স্ক ভাইরা এখানে বসে আছেন, 22 বছরের যুবক বসে আছে। 40টা 50টা বছর চলে গেল, নামাজ পড়া ফরজ এটা বুঝলাম, কিন্তু আল্লাহর জন্য জিহাদ করা ফরজ, শাহাদাতের তামান্না কলিজার মধ্যে এক বেলায়ও আসে নাই, ঠিক কি না? আল্লাহর নবী এবার সাহাবীকে বললেন, সাহাবী যা 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 মসজিদে নববীর পাশে গরীব সাহাবীদের সঙ্গে তুই থাকা শুরু কর, তোর দায়িত্ব আমি নিলাম, আমার আল্লাহ নিল। কয়েকদিন পরে তাবুকের যুদ্ধের ডাক পড়েছে, সব সাহাবীদের সঙ্গে তিনিও গিয়েছে। সোমবার কি মঙ্গলবারের দিন, যুদ্ধ তখনও শুরু হয় নাই। মদিনা থেকে 800 কিলোমিটার সফর করে তাবুকের যুদ্ধে গিয়েছে। হঠাৎ প্রচন্ড জ্বর উঠেছে আব্দুল্লাহ, জ্বরে আক্রান্ত হয়ে আসরের নামাজের পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মাগরিবের নামাজের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ আশাকে গোসল দিচ্ছেন। নবীজি তখনও জানেন আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তাবুর পাশ দিয়ে নবীজি হেঁটে যাচ্ছেন আর বলছেন, আবু বকর কার লাশ গোসল দিচ্ছ? আমি তো কিছুই জানি না। আবু বকর জবাব দিলেন, নবীজি আপনার সাহাবী আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর নবী জ্বরে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর নবী বললেন, আবু বকর এটা তুমি কি কথা বললা? আমি তো বুঝতেও পারি নাই, জানতেও পারি নাই যে আমার আব্দুল্লাহ নাই। যে কয়জন সাহাবীর জন্য আল্লাহর নবী তাদের ইন্তেকালের পরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, চোখ দিয়ে নবীদের টপ 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 করে পানি পড়ছে। 1 নম্বর হচ্ছে আব্দুল্লাহ জুলবাজাদাই, 2 নম্বর হচ্ছে নবীদের কলিজার টুকরা সাহাবী হামজা রাদিয়াল্লাহু তাআলা, 3 নম্বর হচ্ছে জাফর বিন আবি তালিব, 4 নম্বর আরেকজন সাহাবীর নাম পাওয়া যায় সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী কাঁদতেছেন, চোখ দিয়ে পানি পড়ছে। হঠাৎ মাথা উঠিয়ে বললেন, আবু বকর লাশ গোসল দিচ্ছ, ভালো কথা, খবরদার তার জানাজার নামাজ কেউ পড়াইব না। আবু বকর বললেন, নবীজি কোন সাহাবীর ব্যাপারে এমন কথা তো কোনোদিন আপনি বললেন না, তার জানাজার নামাজ পড়াইবে না, এর ব্যাপারে কেন বলছে?
আল্লাহর নবী জবাব দিলেন, আমার আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি আমি নবী নিজেই করব। আল্লাহর নবী জানাজার নামাজ পড়াইলেন, সাহাবীরা আবার দৌড় দিয়েছেন কবরে নামার জন্য। আল্লাহর নবী বলছেন, কেউ কবরের মধ্যে নামবা না। নবীজি প্রথম নামলেন, আবু বকর এই পাশে নামো, ওমর তুমি এই পাশে নামো। কবর একটা পৃথিবীর শ্রেষ্ঠ তিনজন মানুষ এই কবরের মধ্যে। লাস্টে আল্লাহর নবী হাতের মধ্যে নিলেন, আকাশের দিকে তুলে বললেন, আল্লাহ, আমি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে গেছি, তুমি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বলেন তো, দুনিয়ার কিছু লাগে? এমপি হলেন, মন্ত্রী হলেন, প্রধানমন্ত্রী হলেন, কিন্তু আল্লাহর সন্তুষ্ট। এই যে 5 আগস্টের আগে যারা শহীদ হয়েছে, কিসের জন্য হয়েছে? ওই শাহরিয়ার কবিরদের ওয়াজ শুনে মিয়া, ওই আপনাকে ইনুদের ওয়াজ শুনে এরা শহীদ হয়েছে? শহীদটা হয়েছে কোরআনের এই শাহাদাতের তামান্না থেকে। ঠিক রাখে না, অস্বীকারের কোনো সুযোগ নাই। আবু বকর নরম মেজাজের মানুষ, খুব সহজে রাখতেন না, কিন্তু রাগলে নরম মেজাজের মানুষ গরম হলে আবার রুখা কিন্তু মুশকিল হয়ে যায়। ঠিক না? আল্লাহ নবীকে বলতেছে, নবীজি মারছি কি আমি এমনি? কোরআনের অপব্যাখ্যা করলো কে? এই বাংলার জমিনেও কিছু আছে দেখবেন, দলিলে পারে না, রেফারেন্সে পারে না, কোনো যুক্তিতে পারে না, কিন্তু চাপার জোরে জিততে চাই, চাপাবাজি করে। ঠিক না? আর মিথ্যা কথা এমন ভাবে বলে যেন মিথ্যার উপরে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছে। কথা বুঝেন নাই? এত সুন্দর করে সাংবাদিকদের সামনে মিথ্যাগুলো বলে যেন গত রাতে জান্নাত থেকে পালায় আসছে। এত ভালো মানুষ, নিষ্পাপ, কোনো পাপ নাই, মাসুম। এরকম কিছু লোক আছে। প্রিয় ভাইরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীজি, ওই ইহুদি আমার থাপ্পড় কেন? যদি আমার জীবনটাও নিয়ে চলে যায়, আমার কলিজার মধ্যে কোনো কষ্ট নাই। আল্লাহর নবী এবার ইহুদিকে বললেন, ইহুদি, যেইভাবে তোরে থাপ্পড় বসিয়েছে সেইভাবে আমার আবু বকরের একটা থাপ্পড় বসিয়ে দে। ইহুদি আবার রেডি হচ্ছে, আবু বকর, আজকে তোর একদিন কি আমার একদিন। আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে সবকিছু দেখছেন। আরশ আজিমে গ্রিন সিগন্যাল চলে গেছে। জিবরিল আমিনকে ডাক দিলেন, ও জিবরিল আমিন, মুহূর্তের মধ্যে আমার হাবিবের কাছে গিয়ে হাজির হ, আর গিয়ে বল, আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। কেমন মানুষ যার পক্ষে সাক্ষী দিচ্ছেন কে? আল্লাহ। ও জিবরিল আমিন, যা যা আমার হাবিবকে গিয়ে বল, ইহুদির হাত যারা আবু বকরের গাল স্পর্শ না করে, জিবরিল আমিন চোখের পলক ফেরানো রেখে আল্লাহর কাছে, আল্লাহর নবীর কাছে গিয়ে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বিচার আপনি করছেন? আল্লাহ কিন্তু সবকিছু দেখছে। কি হয়েছে জিবরিল আমিন? এতক্ষণ যে আবু বকর কথা বলেছে, কথাগুলো সত্য কথা বলেছে, ইহুদি মিথ্যা কথা বলেছে, দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেছেন। ইহুদি যেন আবু বকরের গাল স্পর্শ না করে, যদি করে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষিপ্ত হয়ে যাবেন, রাগান্বিত হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে একটা আয়াত নাযিল করেছেন, পাঠিয়েছেন। এই নেন আয়াত, 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার শুরুর অংশ। লাকাদ সামিআল্লাহু কওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। তার কথা শুনেছেন যে আমার আল্লাহকে ফকির বলেছে, আমার আল্লাহকে মিসকিন বলেছে। আমার আল্লাহ ফকির না, আমার আল্লাহ মিসকিন না। যারা আল্লাহকে এইভাবে গাল বন্ধ করে, কুল কায়নাতের সবচাইতে জালেম ফকির মিসকিন এই জালেম গুলা, বদমাইশ গুলা। ঠিক কিনা? এই জামানাতেও কিছু মানুষ আপনারা পাবেন, নামাজ পড়া ফরজ, রোজা করা ফরজ, হজ করা ফরজ, এই 4টা মানে ঈমান এনেছে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, এই কয়েকটাকে ইসলাম মনে করে। কিন্তু ইসলামের অন্যান্য বিষয়গুলো 6666টা আয়াত
আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানগুলো দিয়েছে সব বিধানগুলো মানে না। এই জন্য ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে মসজিদগুলোতে মুসল্লি বাড়বে, দাড়িওয়ালা টুপিওয়ালার সংখ্যা বাড়বে, পাঞ্জাবিওয়ালার সংখ্যা বাড়বে, মুসল্লি আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সামাদের সংখ্যা বাড়বে, কিন্তু আসল ইমানদারের সংখ্যা কমে যাবে। এই জামানা চলতেছে, সেই জামানা ঠিক কিনা? টাকা সামনের কাতারে নামাজ পড়ে কপালে 6 ইঞ্চি কালো দাগ, মাগার সুদের মায়ে এখনো ছাড়তে পারলো না। সামনের কাতারে নামাজ পড়ে মুয়াজ্জিনের পাশে দাঁড়ায়, এক ওয়াক্ত মিস করে না। ওইদিকে আবার ছেলের জন্য 13 লক্ষ টাকা রেখে দিয়েছে ব্যাংকে। সরকারি চাকরিতে ঘুষ লাগলে এই 13 লাখ রেডি আছে। জুমার দিন আবার হুজুরের কাছে দোয়া চায়, হুজুর একটু দোয়া করেন, লাইন একটা পাইছি, এবার যেন কাজে লেগে যায়। চাকরি নিচ্ছে ঘুষ দিয়া, এইদিকে দোয়া চাচ্ছে খতিবের কাছে। ও মুসলমান নামধারী মুনাফিক, ঠিক কিনা ভাই? ডোন্ট মাইন্ড। কিছু মানুষ আছে কোরআনুল কারীমের সব বিধান মানতে চায় না। জিহাদ করা ইসলামের ফরজ না সুন্নাত? জোরে বলেন তো। পেছনে মানুষগুলো জোরে বলেন। কখন, কোথায়, কোন স্থানে, কোন প্রেক্ষাপটে যদি ইসলামের কোনো স্বার্থ আসে, দ্বীনের কোনো প্রয়োজন আসে, ইসলামী আন্দোলন, ইসলামের আইন বাস্তবায়নের কোনো বিষয় যদি আসে, নামাজ পড়া যেমন ফরজ। দেখেন নামাজ কিভাবে পড়তে হবে আল্লাহ কোরআনে বলেন নাই। কিভাবে নামাজ পড়বেন? জোহরের রাকাত কয় রাকাত? জোহরের সুন্নত কয় রাকাত? জোহরের ফরজ কয় রাকাত? জোহরের পরের সুন্নত কয় রাকাত? আসর কিভাবে পড়বেন? কোরআনে কিন্তু নাই, আছে হাদিসে। কিন্তু জিহাদে কিভাবে দাঁড়াবেন, কিভাবে শত্রু মোকাবেলা করবেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সরাসরি বলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। অথচ জিহাদটাকে বাংলাদেশের মানুষ এখন জঙ্গিবাদের সাথে মিলাইয়া এটার প্যারাসিটামল ট্যাবলেট বানায় ফেলাইছে, ঠিক কিনা? এই গত 15 বছরও দেখেছেন আপনারা, আপনাদের এলাকাতেও হয়তো বা ইসলামী আন্দোলনের কিছু ভাইরা 10 জন 12 জন মিলে হালাকা করতেছে, কোরআনের কথা শুনতেছে। হঠাৎ ঘেরাও দিয়ে ফেলছে পুলিশ। এরপরে কি হলুদ সাংবাদিক কিছু আয়সা ক্যামেরা নিয়ে ভিড়ে গেছে। সামনে কিন্তু কোরআন হাদিসের বই, তাফহিমুল কোরআন, তাফসিরে বাইজাবি, তাফসির ইবনে কাসির, তারপরে মনে করেন বুখারী শরীফের শরহ, এতগুলো বই টই দিয়ে সাংবাদিকরা লিখছে 21 জন জঙ্গি জিহাদি বই সহ কুষ্টিয়ার খোকসায় আটক। কথা বলেন না কেন? অথচ এই কোরআনটা কিসের বই? আল্লাহর বই। জোরে বলেন কার? কার কথা? এখন কোন মুসলমান যদি মনে করে যে কোরআনটা জিহাদি বই বা জঙ্গির বই, ওর ঈমান থাকবে নাকি কাফের হবে? 2 নম্বর উদাহরণ দেন। এই মুসল্লির সংখ্যা বাড়ছে, ইমানদারের সংখ্যা কমছে। এবং নবীজি বলছেন ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। সকালবেলায় থাকবে মুমিন, সন্ধ্যাবেলায় হয়ে যাবে কাফের, ও জানেও না। এই জামানা চলছে সেই জামানা। অনেকের ঈমান নাই, অনেকে কাফের, অথচ নিজেও জানে না। যুবক দাড়ি রাখতো না আগে, এখন রাখা শুরু করছে। আগে টাকনুর নিচে কাপড় পরতো, এখন উপরে পড়া শুরু করছে। আগে নামাজ পড়তো না, এখন নতুন করে নামাজ পড়া শুরু করেছে। কিছু চাচা আছে বাম গ্রুপের, বাঁকা চোখে তাকায়, কিরে মতির ছেলেকে জামাতে যোগ দিছে কিনা? কথা বলেন না কেন? পাঞ্জাবি পড়া শুরু করেছে, কি হেফাজতে যোগ টোক দিল কিনা? মরিয়ম ভাবি আগে বোরকা পড়তো না, এখন বোরকা পড়া শুরু করেছে, হিজাব করা শুরু করেছে। কিন্ডার গার্ডেনে সকালে বাচ্চা নিয়ে যায়, কি গো ভাবি উমরা করে আসছো নাকি? ঠেস মেরে কথা বলেন, কোন জালেম আছে না নাই? মুসলমান, এই কোরআনটা বুকে ধরেছে আল্লাহকে ভালোবেসাই, দাড়িটা রেখেছে আল্লাহকে ভালোবেসাই, টুপিটা পরেছে আল্লাহকে ভালোবেসাই, জুব্বাটা লাগিয়েছে আল্লাহকে ভালোবেসাই। সুতরাং কোন মানুষ যদি বলে বোরকা জঙ্গির ড্রেস, কোরআনটা জিহাদি বই, দাড়িটা জঙ্গির দাড়ি, 1000 বার জঙ্গি হতে রাজি আছি, আল্লাহ আল্লাহর নবীকে কষ্ট দিতে রাজি নয়, ঠিক কিনা? কেয়ারফুল। আজকে যে কথাগুলো বলবো, আমি কিন্তু 2টা গল্প বলে 1.5 ঘন্টা কাটায় দিতে পারি, ওয়াজ কিন্তু একেবারে কম জানি না, কিন্তু কথাগুলো বলতেছি কলিজা থেকে ভাই, হৃদয় থেকে। নামাজের অভাব নাই।